আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প নগরীতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সংঘর্ষে শ্রমিক ও শিল্প পুলিশ সহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সকালে অবন্তিকালা টেক্সটাইল ও গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করলে শিল্প পুলিশের সাথে সংঘর্ষ হয়। দুপুর 12:30 থেকে 1টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। সে সময় উত্তেজিত শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করলে পঞ্চবটি মুক্তারপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানান তাদের 3 মাসের বেতন ও ঈদ বোনাস পাওনা আছে। একাধিকবার আশ্বাস দিয়েও মালিক পক্ষ তা পরিশোধ করেনি। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানা বন্ধ দেখতে পায়। কর্তৃপক্ষের সাথে এ নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের কারখানা থেকে বের করে দেওয়া হয়। সে সময় তারা রাস্তায় বিদ্যুতের খুঁটি ফেলে ও টেবিলে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। ঘটনাস্থলে পুলিশ জলকামান নিয়ে গেলে উত্তেজিত শ্রমিকরা তা ভাঙচুর করে। পুলিশ রাবার বুলেট ছোড়ে। এক পর্যায়ে শ্রমিক পুলিশ সংঘর্ষ বাধে। পরে বেতন ভাতা নিয়ে মালিকপক্ষের সাথে আলোচনার আশ্বাসে শান্ত হন শ্রমিকরা। এপ্রিল মাস জুড়ে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহে আক্রান্ত খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গা এবং রাজশাহী, পাবনার পাশাপাশি নতুন করে তাপপ্রবাহ শুরু হয়েছে রংপুর অঞ্চলে। তবে সিলেট ও চট্টগ্রামে ঝড় এবং সামান্য বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদরা বলেছেন, বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টিতে তাপপ্রবাহ কমবে না। যশোর থেকে আকরামুজ্জামান ও মেহেরপুর থেকে গোলাম মোস্তফার সহায়তায় জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। 10 বছরের মধ্যে চলতি এপ্রিল মাসে সবচেয়ে বেশি গরমে অস্থির প্রায় পুরো দেশবাসী। চলতি মাসের শুরুতেই মাঝারি থেকে তীব্র এবং গত কদিন অতি তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে দেশের 2/3 লোকজন বেড়াচ্ছি না এই গরমে। এখন কি করব, যাত্রী কম, ভাড়া কম। এত পরিমাণ তাপমাত্রা যে গা হাত পা পুরো জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। প্রচন্ড গরম যে গাড়ি চালাবো এক টিপেই শরীর যাচ্ছে এলে আর কোনো কিছু আরেকবার যাবো আর নিজের দেহের ভিতরে শান্তি পাচ্ছে নিতে, আর ভাড়া মারবো কিভাবে। চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা গত 10 বছরের রেকর্ড অতিক্রম করেছে। দক্ষিণ পশ্চিমের খুলনা বিভাগের সবকটি জেলাসহ রাজশাহী ও পাবনা অতি তীব্র তাপপ্রবাহে দেশের সবচেয়ে উত্তপ্ত অঞ্চল হয়ে উঠেছে। গরমে আমরা যে কাজ করছি সহ্য করা যাচ্ছে না, মনে হচ্ছে আগুন পড়ছে। খুব কষ্ট হয়ে যাচ্ছে, কাজকর্ম ঠিক মতন করতে পারতেছি না। পানি নেই বললেই চলে। অনেকের বাড়ি সাবমার্শাল আছে, ওই জায়গা থেকে পানি সে মাপা পানির মতো আনতে হচ্ছে। অতি তীব্র তাপপ্রবাহের কারণে যশোরে 250 শয্যার হাসপাতালে বেড়েছে ডায়রিয়া রোগী। প্রখর রোদ ও গরম উপেক্ষা করে জীবিকার তাগিদে বের হয়ে বিপাকে পড়ছেন শ্রমজীবী ও খেটে খাওয়া দরিদ্র মানুষ। মেহেরপুরে হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। বাংলাদেশের পশ্চিমাংশে যে রাজ্যগুলো আছে ভারতে, সেখানে একটা ভালো বৃষ্টির প্রভাব লাগবে, প্লাস লোকালি কিছু বৃষ্টির প্রভাব লাগবে। 2-4 হলে আমাদের তাপমাত্রাটা কমে আসবে। কিন্তু এরকম সম্ভাবনা আপাতত সামনের 10 দিন তেমন একটা দেখিনি আমরা। এই জন্য তাপপ্রবাহ যেটা বাংলাদেশের প্রতি বয়ে যাচ্ছে সেটা অঞ্চল ভেদে প্লাস মাইনাস হতে পারে, কিন্তু তাপপ্রবাহ বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। রবিবার নতুন করে তাপপ্রবাহ অঞ্চল হিসেবে রংপুরে তাপমাত্রা বেড়েছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। কুমিল্লা 14 গ্রামের শুভপুর এলাকার বাসিন্দা সিএনজি চালক রাসেলকে হত্যার দায়ে 2 যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন ওই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান জানান, 2017 সালের 18 জুন পূর্ববিরোধের প্রতিশোধ নিতে পরিকল্পনা করে গিয়াসউদ্দিন ও অলি দুজন মিলে রাসেলকে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় রাসেলের স্বজনরা 14 গ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অলি ও গিয়াসউদ্দিনকে মৃত্যুদণ্ডের রায় দেন। এবার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ফরিদপুরের মধুখালী উপজেলার ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে মন্দিরে আগুন দেওয়ার গুজবে শ্রমিকদের পিটিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক।
রংপুরে 150 নারীকে হজ বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আর রাহমা উইমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংগঠনের চেয়ারম্যান রাহমাতুন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা। ফেনীতে বাংলা নববর্ষ উপলক্ষে সপ্তাহব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সমাপনী ও পুরস্কার বিতরণ হয়েছে। ফেনীতে ভিক্টোরিয়া কলেজের একযুগ পূর্তি উৎসব হয়েছে। নীলফামারীতে সেবাপ্রাপ্তি, অভিগম্যতা ও তথ্য অধিকার আইন বিষয়ক মতবিনিময় সভা করেছে রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ। জমে উঠেছে পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনী গণসংযোগ। নির্বাচনী আচরণবিধি মেনে ভোটারদের মন জয়ে গণসংযোগে দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রার্থী, কর্মী ও সমর্থকরা। আগামী 28 এপ্রিলের নির্বাচনে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে 4 জন সহ 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। নগদ জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।